হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে মঙ্গলবারের, আর এখন বাজে ঘড়িতে ওই 8টা মতো। চলো সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করি। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। অন্য দিনের মতো আজকেও কিন্তু একই টাইমে ঘুম থেকে উঠেছি, ওই 6:30টার দিকে। তারপর ইন্দুসোনার স্কুল আছে আজকে, তো সেই হিসেবে স্কুলের টিফিন করার ছিল। এই সমস্ত কিছু করে দিয়ে তারপর আমি চলে এসেছি আমার কাজে। আজকে এখনও চা খাওয়া হয়ে ওঠেনি, কারণ আজকে তো শীতলা ষষ্ঠী। তো ছোট্ট থেকেই আমাদের বাড়িতে দেখেছি, যখন আমার ঠামা ছিল তো তখন দেখতাম যে পুজো হওয়ার পর প্রসাদ খেয়ে তারপর ওরা গরম জিনিস খেত। সেটা আমার এখানেও আমরা করি সেই জিনিসটা। আর এর ফাঁকে বলে রাখি, এই যে সুন্দর সরস্বতীটা দেখছো, এটা আমার ইন্দু এঁকেছে। যদিও খুব একটা সুন্দর হয়েছে নাকি বলতে পারবো না, কারণ ও তো আঁকা শেখে না, ও এটা ইউটিউব দেখে দেখে এঁকেছে। তো ইউটিউব দেখে এঁকেছে, যখন আঁকা শেখে না সেক্ষেত্রে কিন্তু এটা খুবই সুন্দর এঁকেছে ও। যাই হোক, কেমন এঁকেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো যেটা বলছিলাম যে শীতলা ষষ্ঠীর দিন হচ্ছে আমরা গরম খাবারটা পুজো হওয়ার পর খাই, মানে চাটা যখনই খাই সেটা পুজো হওয়ার পর। আমার বাড়িতে ছোট্ট থেকে সেটাই দেখে এসেছি, আমার বাবার বাড়িতে। তো তারপর শ্বশুরবাড়িতে দেখেছি অবশ্য এই জিনিসটা, ওরা গরম কিছু খেত না, তো আগের দিনে রান্না বান্না করে রেখে পরের দিন সেটা খাওয়া হতো। যদিও এখানে অতটা নিয়ম আমি করতে পারি না। গরম সকালবেলাতেই আমাকে ইন্দুসোনাকে টিফিন বানিয়ে দিতে হয়েছে, কারণ ও যেহেতু স্কুল যাবে ওর তো টিফিন বানাতেই হবে, সেই জন্য। তো টিফিন বানিয়ে দেওয়ার পর ওর বাবাও চা খেয়েছে, যদিও আমি চাটা খাইনি। ওই ছোট থেকে যেটা দেখা অভ্যাস সেটাতেই, সেই জন্য আমি আজকে আর চাটা এখনও খাইনি। তারপর ভাবলাম ও যখন বেরিয়ে গেছে তো আমি আমার কাজে চলে যাই। আর আজকে কাজ বলতে রান্নাটা তো একদমই ছুটি, কারণ রান্না তো আজকে নেই। ওই বেলার দিকে একটুখানি রান্না করব আমার বিনিশোনার মতো। ইন্দু বলেছে ও আগের দিনে যে ভাতটা আছে বা তরকারি যা সমস্ত কিছু করেছি ওটাই খাবে, ওটা খেতেও খুবই পছন্দ করে। তো সেই জন্য ওকে ওটাই দেব, কিন্তু বিনিকে তো খাওয়াই না, সেই জন্য আমি ওর জন্য একটু গরম কিছু রান্না করে নেব। আগে কি হতো, আমরা যে ফ্ল্যাটে পুজোতে যাই, তো কাকুদের ফ্ল্যাটে, সেখানে তো আমার ভাসুরও থাকে, তো আমার যা আমাদেরকে আজকের দিনেতে আমরা ওখানেই খেয়ে আসতাম জায়ের বাড়িতে। কারণ ওই যে দুপুরের দিকে ভাত টাত খেয়ে দিয়ে তারপর আসতাম, কারণ হচ্ছে যে রান্না বান্না অত কিছু আমি করতাম না একা, তো তখন ওদের বাড়িতে খেয়ে আসতাম। তারপর আস্তে আস্তে আমি মানে প্রতি 2-3 বছর থাকার পর আমি বললাম যে না, আমি নিজেই রান্না করব। তো আমি নিজেই রান্না করি, আর সেই জন্য এখন আর খেতে যাওয়াটা অতটা হয় না। তো তারপর খাবার দাবার সমস্ত কিছু রেডি করে ফল টল কেটে সমস্ত কিছু ঠাকুরের কাছে গুছিয়ে দিয়েছিলাম, যাতে পুজোটা করে দিতে পারে আমার হাজব্যান্ড। তো ওকে বলেছিলাম আজকে একটু পুজোটা করে দিতে। এই যে দেখো, ও বাড়িতে এসেছিল, বাড়িতে এসে স্নান টান করে পুজোটা এখন করছে। शरन्ति साधव सर्वे सर्वकार्येषु नमः नং ওং মাধবং মাধবং মাধব ওং আসনমন্তস্য বৃষ্টিরিষে সূতরং ছন্দ কুর্মদ্দেবতা আসনভূষণে। সরস্বতী পুজোর পরের দিনের সব থেকে বড় আকর্ষণ কোনটা জানো? এই যে এই গোটা সেদ্ধ খাওয়াটা। এত ভালো লাগে গোটা সেদ্ধটা খেতে। যদিও এটা আজকে আমি বানাইনি, আমার ওই জায়ের বাড়িতে হয়, তো ছোটদার ওখান থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। তো প্রত্যেক বছর ওখান থেকে এই জিনিসটা আমাদের আনা হয়, কারণ আমি আর আমাদের জন্য এটা করি না। তো প্রত্যেক বছর ওরাই আমাকে এটা দেয়। তো সেরকম কলাই সিদ্ধটা দিয়ে গেছিলো, আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি। তারপর হচ্ছে আমার বিনিকে তো একটুখানি দিয়েছিলাম প্রসাদের মতো, তো ও খায়নি, ওর ভালো লাগেনি খেতে। তো ইন্দুর জন্য একটু রেখে দিয়েছি, কারণ ইন্দু এই সিদ্ধ কলাইটা গোটা সিদ্ধটা খেতে খুব ভালোবাসে। যদিও বিকালের দিকে খায় তখন খেতে পারবে।
তো তারপর চলে এসেছি এই যে আমার রান্নাঘরের এই যে তাকগুলো দেখছো আর একদম গ্যাসের পাশটা, তো ওখানে যে র্যাকগুলো আছে সেই সমস্ত জায়গাটা একটু ক্লিন করব। আসলে রান্নাঘর ক্লিন করা, ডিপ ক্লিন করাটা ওই পুরো জায়গাটা একবারেতে আমার হয়ে ওঠে না, জানো তো। কারণ কি, আমার রান্নাঘরটা বেশ বড়, আর সেই হিসেবে রান্নাঘরটা যে একদিনে পুরোটা ক্লিন করব, হ্যাঁ হয়ে যেতেই পারে, হবেও, সেটা মানে অসুবিধা হয় না। কিন্তু কি, আমি না চেষ্টা করি যে যে জায়গাটা যখন যেখানটা অপরিষ্কার আছে সেই জায়গাটা পরিষ্কার করে নেওয়া, যার ফলে কি হয়, আমাকে পুরো জায়গাটা একদিনে পরিষ্কার করতে হয় না। তো আমি যখনই দেখি এটা একটুখানি নোংরা হয়েছে বা এটা একটুখানি ঝুল হয়েছে, এটা একটু ধুলো হয়েছে, আমি তখনই সেটা মুছে নিই বা তখনই সেটা পরিষ্কার করে নিই। তো সেইভাবে ডিপ ক্লিন বলতে সেরকম কিছু মানে প্রয়োজন পড়ে না। এবার কি হয়েছে, এই জায়গাটা একটু কদিনই পরিষ্কার করা হয়নি, আর আমার যে দেয়ালের যে র্যাকগুলো আছে না অন্যদিকে, তো ওগুলো তো বেশ কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলাম, সেই জন্য ওগুলো একটু পরিষ্কারই আছে, ওগুলো খুব একটা ইউজ হয় না, তো একটু কমই ইউজ হয় ওই জায়গাটা। মানে কন্টেনারগুলো নেওয়া হয় বাট ইউজটা একটু কমই হয়, সেই জন্য ওই জায়গাগুলো কিন্তু বেশ ভালোই পরিষ্কার আছে। আর যেহেতু এই জায়গাটা গ্যাসের একদম কাছে, তো এই জায়গাটা বেশিরভাগ সময়ই নোংরা হয়ে যায়। মানে কি, ওই হয়তো 15-20 দিন ভালো থাকলো, তারপর একটু করে নোংরা হয়ে গেল, তখনই আমি চেষ্টা করি পরিষ্কার করে নিতে। হয়তো বা তোমাদের সঙ্গে সবসময় দেখানোটা সময় সুবিধা হয়ে ওঠে না, কারণ সবটাই তো কাজের ওপর নির্ভর করে, হয়তো খুব তাড়াতাড়ির মধ্যে করছি, সেই ক্ষেত্রে আর হয়তো দেখানো যেতে পারে না, যায় না। তো সেই জন্য চেষ্টা করি যে মাঝে মধ্যে দেখানোর, আবার মাঝে মধ্যে হয়ে ওঠে না। আর কি বলো তো, ওই মানে গ্যাসের এই জায়গাটা যেহেতু একটু বেশি ইউজ হয়, মানে গ্যাসের একদম কাছেই, তো সেই হিসেবে তেল চিটে তো হবে, সেই অতিরিক্ত তেল চিটে হয়ে গেলে সেগুলো তো আমি ওঠাতে পারবো না, সেই জন্যই আমি প্রায় সময়ই চেষ্টা করি জায়গাটা ক্লিন করে রাখতে, তাহলে আমার খুব একটা অসুবিধা হয় না। কারণ বেশি নোংরা হয়ে গেলে সেক্ষেত্রে ওটাতে কিন্তু ভীষণ অসুবিধা হয়, আর অল্প অল্প নোংরা হলে তো সেক্ষেত্রে ওটাতে কিন্তু খুব একটা সুবিধা হয় না। তো কন্টেনারগুলো সমস্ত নামিয়ে আমি যেগুলো যা মানে জিনিসগুলো ছিল সেগুলো সব বাটিতে বাটিতে ঢেলে রেখেছিলাম, তারপর সুন্দর করে কন্টেনারগুলো ভালো করে একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তো সঙ্গে সঙ্গে উঠে গেছে, ওগুলো খুব একটা নোংরা ছিল না বলে খুব একটা অসুবিধা হয়নি। আর এই যে দেখো, ওখানে যে পেপারগুলো পাড়া ছিল সেগুলো আমি উল্টো দিক করে একটু পেতে দিলাম, একটু মুছে দিও, একটু হয়তো ধুলো পড়েছে, একটু পোকা পড়েছে, সেই রকম সেগুলো একটু উল্টে দিয়ে পেতে দিলাম। আসলে ওগুলো মানে সবসময় ওগুলো যে ফেলে দেবো সেটা করি না, কারণ মানে কাগজ টাগজ বাড়িতে আছে, দেখতে হবে। তার থেকেও বড় কথা হচ্ছে, কোনো জিনিস নোংরা হলো বা কোনো জিনিস নষ্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেটা ফেলে দিলে তো চলবে না, আগে দেখতে হবে সেটা কিছুর ব্যবস্থা করা যায় কি না তারপর। তো এরপর হচ্ছে গ্যাসের নিচে, মানে গ্যাসের একদম পাশে যে র্যাকগুলো থাকে সেগুলো, এবার কন্টেনারগুলো সব কাঁচের, ওগুলো আমাকে ভীষণ সাবধানে পরিষ্কার করতে হয়, কারণ একটু যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে সমস্ত কিছু পড়ে যাবে, তো ওগুলো আমাকে খুব সাবধানে করে নিতে হয়। আর এই জায়গা মানে এই টবটা আমি একটুখানি সুন্দর করে পরিষ্কার করব, তো চলো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কীরকম নোংরা হয়ে গেছে, ভাবছি এইটার ওপর আরও একটা সুন্দর একটা মানে মানে কাগজ সেটা একদম সুন্দর করে পরিয়ে দেব, তাহলে কি আবার নতুনের মতো হয়ে যাবে, দেখতেও বেশ ভালো লাগবে। তো চলো সব কিছু মিলিয়ে এই জায়গাগুলো পরিষ্কার করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে কি বলতো, আজকে সেরকম যে কোনো কাজ ছিল সেটা ছিল না, ওই যে প্রথমেই বললাম রান্না ছিল না, আর রান্নাটা হচ্ছে একটা বড় কাজ, রান্নাটা যদি না থাকে সেক্ষেত্রে ঘর পরিষ্কার করতে কিন্তু একটুও অসুবিধা হয় না। আর যেহেতু আমার ছোট্ট বাচ্চা আছে, ওকে স্নান টান করানো, খাওয়ানো, তার মাঝখানে আমার ইন্দু আসবে, তার খাবার রেডি করা, সেই সমস্ত কিছু করতে করতে মনে হয়, যেহেতু এখন শীতের দিন, তো মনে হয় যে কত তাড়াতাড়ি বেলাটা চলে যাচ্ছে, এই সব করে হয়ে ওঠে না। তো সেই জন্য ভাবলাম আজকে যখন রান্না নেই, তো রান্না নাই যখন,
তখন সময়টা আমি অন্য কিছু করে মানে শুধু শুধু বসে থেকে সময়টা নষ্ট করব না, তার থেকে আমার কিছু কাজ করে নিই। আসলে চুপচাপ বসে থাকলে না মনের মধ্যে নানা রকম বাজে চিন্তা ভাবনার উদ্ভব হয়। তো এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, এটা হলে পারতো, এরকমভাবে অনেক কিছুর উদ্ভব হয়। সেজন্য মনে হয় যে সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখলে না কখনোই অন্য কোনো জিনিস মানে কোনো কিছু জিনিসই উল্টোপাল্টা কোনো জিনিস সেই জিনিসগুলো তোমার মনের মধ্যেই আসবে না। আর আমি এটা অনেকবার করে দেখেছি যে আমি যদি কোনো কাজ না থাকে চুপচাপ বসে থাকি, সেক্ষেত্রে আমি দেখেছি আমার মনের মধ্যে না কেমন উল্টোপাল্টা সব মানে চিন্তাভাবনা আসে। কিন্তু সেই জন্য আমি চেষ্টা করি যে সবসময় নিজেকে কাজের মধ্যে কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্ত রাখতে, যার ফলে কি আমার মনের মধ্যে কোনো মানে অন্যরকম কোনো চিন্তাভাবনা আসবেই না, কোনো নেগেটিভ চিন্তা আসবে না, সবসময় একদম পজিটিভলি থাকবো, এইরকম একটা ব্যাপার চলে। তো যার ফলে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি এই দিনের দিকটা বিশেষ করে যে বিভিন্ন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে। আর বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকিও, যেমন ধরো সকাল থেকেই তো চলে আমার ইন্দু সোনার ওঠা, ঘুম থেকে ওঠা, টিফিন, তাকে রেডি করা সমস্ত কিছু, তারপর আমার বিনি, তো তার সমস্ত কিছু দেখাশোনা, সেই সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যেই থাকি। তাই কোনো উল্টোপাল্টা নেগেটিভ চিন্তা, কোনো কিছু অন্য কোনো কিছু জিনিস কিন্তু আমার মনের মধ্যে আসে না। তো দেখলে যে কত তাড়াতাড়ি আমি ওপরের জায়গাটা পরিষ্কার করে নিয়ে আর ওপরে মানে যে কন্টেনারগুলো হয় সেগুলো সমস্ত কিছুটা রেখে দিলাম। আসলে কন্টেনারগুলো না ওই সঙ্গে সঙ্গে ধোয়ার পরে আমি ওই রোদের মধ্যে নামিয়ে দিয়েছিলাম, আর আজকে রোদটাও বেশ ভালো উঠেছিল। তো যেহেতু রোদ উঠেছে ভালোই, তো সঙ্গে সঙ্গেই মানে বেশ কিছুক্ষণের মধ্যেই ওগুলো শুকিয়ে যাচ্ছিল। আর এই কাঁচের এগুলো তো ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো একটু পরেই রেখেছি, কারণ স্নান টান করে নিজে পরিষ্কার হয়ে তারপর এগুলো রেখেছি। তো দেখলাম যে সবটা যখন পরিষ্কার হয়ে গেছে তো এগুলো একটু পরেই রেখে দেবো। আর এই যে দুটো কন্টেনারে দেখছো কিশমিশ আছে, আসলে একটা আমার রান্নার কাছে রাখি আর একটা অন্য জায়গায় রেখে দিই, কারণ আমার বিনিশোনা না খুব কিশমিশ দেখে খায়। তো সেই জন্য রান্নার কাছে আমি একটু অল্পই রাখি, যাতে ও অল্প দেখতে পায়, সেজন্য বেশি চাইবে না। আর এই যে ঘিয়ের কাচের মানে বয়ানটা দেখতে পাচ্ছ, তো ওর মধ্যে না ঘিটা একদম শেষ হয়ে গেছে। আর যেখানে আমার মানে বেশি করে ঘিটা যেখানে জমিয়ে রাখি ওইটা থেকে আমি ঘিটা একটু ঢেলে নিলাম। তো এগুলো সবসময় লাগে যেগুলো সেগুলো সবসময় আমার কাছে রাখার চেষ্টা করি, তাহলে চট করে নিতে সুবিধা হবে। এটাতেও ঘি একটু অল্পই হয়ে গেছে। আমার অনেকটা পরিমাণে মানে ফ্রিজে শর্ট জমিয়ে রেখেছি, তো সেখান থেকে একটু ঘি করে নেব, আর না হলে মাকে বলবো, মা ওখান থেকে কিনে পাঠিয়ে দেবে। আর এদিকে এই যে দেখো একটা তাক একটা র্যাক মোটামুটি গোছানো হয়ে গেছে। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এই কাচের কন্টেনারগুলো না ধোয়া ভীষণ সুবিধা, জানো তো, কারণ কাচের তো খুব একটা নোংরা বসে না। আর তেল চিটে বসুক বা নোংরা বসুক, যাই বসুক না কেন, এগুলো একদম খুব আলতো করে একটুখানি সাবান জলে ভিজিয়ে রাখলেই, তারপর একটু হাতে করে অল্প পরিষ্কার করলেই না এগুলো উঠে যায়, খুব একটা পরিশ্রম হয় না। সেই জন্য কাচের জারগুলো কিন্তু একদিকে অসুবিধা হলেও আরেকদিকে কিন্তু ভীষণ সুবিধা। একদিকে অসুবিধা একটাই, যে কাচের জার সবসময় খুব সাবধানে ইউজ করতে হয়, কারণ যদি একবার পড়ে গেছে তো তাদের পড়েই ভেঙে যাবে, তো সেই জন্য খুব সাবধানে এটা ইউজ করতে হয়। আর সুবিধা হচ্ছে এটাই যে মানে খুব ইজিলি এটাকে হ্যান্ডেল করা যায়, মানে খুব ইজিলি এটাকে পরিষ্কার করা যায়। তো এই হচ্ছে সুবিধা আর অসুবিধা। আর ওই দিকটা দেখলে আমি সমস্ত মশলা যেগুলো জিনিস সেগুলো রেখেছি। আর এই র্যাকটা এটা আমি একসময় টেবিলে রেখে দিয়েছিলাম, টেবিলটা ফাঁকা করে, তো এখন আবার ওখানটায় সেট করে দিলাম। ওর মধ্যে সমস্ত চা, দুধ, কফি, চিনি এগুলো রাখলাম, আর ওপরে রাখলাম ওই স্পুন র্যাক দুটো। তো তার সঙ্গে একটা ট্রেও রেখে দিলাম যেটাতে চাটা খাওয়া হবে। তো সাজানো গোছানোর পর এরকম সুন্দর লাগছে দেখতে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তবে আমার না খুব ইচ্ছা করছিল যে এই যে এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, ওর সাইডে না ওই এখন যে লাইটগুলো হয়েছে ওই লাইটগুলো লাগানো,
তো লাইটগুলো লাগালে এদিকটা আলো এমনিতেই পাবে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। সঙ্গে কয়েকটা আর্টিফিশিয়াল গাছ সুন্দর এমনি কয়েকটা মানি প্ল্যান্ট রেখে দেবো, তো যার ফলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তো সবগুলোই রাখা হয়ে গেছে, এরপর শেষ হচ্ছে এই ট্রেটা। এই ট্রেটা তো তোমরা আগেও দেখেছো, এটা আমার বেডরুমে রাখতাম তখন। তো তারপর বেডরুম থেকে এটাকে নিয়ে এখানে রান্নাঘরে চলে এসেছি, সেটাও তোমাদের দেখিয়েছি। আর এই যে এইটার মধ্যে আমি দুটো অয়েল ডিসপেন্সার রাখি, আর সঙ্গে এই সল্ট দানি এটা রাখি। তো এইটা না ভীষণ সুবিধা, আর এই দুটো একসঙ্গে রাখাটাও বেশ সুবিধা। যদিও আমার গ্যাসের যে পাশটা মানে গ্যাসের যে তাকটা আছে না, সেই জায়গাটা ভীষণ কম, এতটুকু একদম জায়গা, মানে বেশি জায়গাই নেই। তার মধ্যেও আমি এই জায়গাটা এরকমভাবেই রাখার চেষ্টা করি, যার ফলে দেখতে ভালো লাগে। তো এই যে এখন দেখো পুরো ফাইনালি সাজানোর পর তোমাদেরকে দেখাচ্ছি। তো ভাবছি যে এখানে কয়েকটা আর্টিফিশিয়াল গাছ কিনে রেখে দেবো, যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে। একটু লাইট লাগাবো, তো যার ফলে আরও সুন্দর দেখতে লাগবে, এরকম কয়েকটা ইচ্ছা আছে। তো দেখা যাক সেগুলো যবে হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্না বান্না মোটামুটি তো আজকে নেই বললামই। আর ওই রান্নাটা এই জায়গাটা একদম পুরো ক্লিন করে নিয়ে আমি এখন চলে এসেছি আমার বিনিশোনার জন্য একটু মাছের ঝোল বানাবো, ফুলকপি আর আলু দিয়ে। 1 পিস আলু দিয়েছি আর 2 পিস ফুলকপি, একটুখানি পেঁয়াজ দিয়েছি, একটু গাজর দিয়েছি। তো এই দিয়ে একদম এমনি হালকা একদম মাছের ঝোল। মাছটা আগে ভেজে নিয়েছিলাম, তো ভেজে বলতে একদম হালকা সেদ্ধ ভাজা মতো করে নিয়েছি। তো সেটা এবার এটাতে দিয়ে দেবো, আর দিয়ে মাছের ঝোলটা ফুটিয়ে নেবো। সেরকম কিছু মশলাও দিইনি, অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর অল্প নুন দিয়েছি। তো এই যে দেখো ফুটছে, এবার চলো মাছটা দিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোলটা করে নিয়ে তারপর নামিয়ে নেবো, দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আসলে ওকে আমি জিজ্ঞাসা করলাম যে খিচুড়ি করে দেবো কি না, কারণ মাঝে মধ্যেও খিচুড়ি খেতে ভালোবাসে, কিন্তু তারপর ও খেতে চাইছিল না খিচুড়িটা। আর কি বলতো, কালকেও পুজোতে তো খিচুড়ি খেয়েছে, সেজন্য ওর আজকে আর খেতে ইচ্ছা করছিল না। তো চলো রেডি হয়ে গেছে, এই যে ওর ভাতও বেড়ে ফেলেছি, এবার ওকে ভাতটা খাইয়ে দিই, সঙ্গে একটু চাটনিও দিয়েছি। তো এরপর হচ্ছে ওকে খাইয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে পুরো ব্লগটা সবাই জানিও কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে শেয়ার করো। সবাইকে টাটা, ভালো থেকো সবাই।